তোমরা তো জানো আমার শরীর ভীষণ খারাপ। তো আজকে মনের জোর নিয়ে আমি ভাবলাম আজকে বাজার আমি বেরোবো, কারণ আমার ঠাকুরের যা যা লাগে সব কিছু আমিই নিজে কিনি। নিজে হাতে না কিনলে আমার ভালো লাগে না। মনের জন্যে বেরালাম। রাস্তায় তো প্রচণ্ড জ্যাম। এখন ঠাকুরের সামগ্রী যেই মার্কেটে পাওয়া যায়, আমি সেই মার্কেটে ঢুকে পড়লাম। তো হ্যাঁ, আমি এই দোকান থেকে আমার ঠাকুরের সব জিনিস নিলাম। নারকেলের ছোবা, ধূপকাঠি, কর্পূর, সাদা সর্ষে আর ধুনো। এটা নিয়ে আমি চলে গেলাম আমার শান্তি 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 অতীব প্রিয় শান্তির জায়গা। মন মেজাজ ভালো নেই, শরীরটাও ভালো না। তো প্রথমে দেখো, এটা আমাদের এখানকার শিব মন্দির, শিববাড়ি বলে প্রসিদ্ধ, খুব জাগ্রত শিব। তো প্রথমে আমি শিব বাবার দর্শন করাই তোমাদের। তোমরা একটু শিব বাবা দেখে নাও, কারণ তখন সন্ধে পাঠ দেওয়া হয়ে গেছে, তো মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে। আর শিব বাবার সামনাসামনি আছে নন্দী মহারাজ। তো নন্দী মহারাজকে তোমরা দর্শন করো। এরপর আমি যাব পরের যেই রুমটা, ওই রুমে মা কালী আছে। তোমরা একটু মায়ের দর্শন করে নাও, কারণ সব মন্দিরেই অলরেডি তালা পড়ে গেছে। ওদের সব মানে পুরোহিতদের সন্ধে পুজো সব দেওয়া হয়ে গেছে। তারপরে আছে হনুমানজির টেম্পল, তারপরে ছিল বড় বাবার টেম্পল, আর এই যে হনুমানজি এখানে। আর আমাদের ছোটোবেলায় এই পুকুরটা খুব সুন্দর ছিল শিব মন্দিরের, মাঝখানে নষ্ট হয়ে গেছিলো রক্ষণাবেক্ষণের অভাবে। তো এটা পুনরায় আবার নির্মাণ করে খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এত সুন্দর লাগছিল দেখতে, মানে আমি চিরশান্তি পাচ্ছিলাম। আর এই সাইডে একটা ঠাকুর দালানে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানী। আর তার মাঝখানে যেই বিল্ডিংটা, রুমটা, এখানে দুর্গা পুজো হয়, এই রুমটা ফাঁকাই থাকে। আর এই পাশে আছে রাধা মাধব মন্দির, রাধা মাধব বিরাজমান। তো এটা মানে তোমাদের আমি কি বলবো, এত সুন্দর আমাদের এই মন্দিরটা, মানে গেলে চিরশান্তি। আমি বেশিক্ষণ যদিও বসতে পারিনি, আমার ভালো লাগছিল না। দেখো চারিদিকে মন্দিরটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাই। মৃদুমন্দ হাওয়া বইছে, ওফ যা লাগছিল। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে আমার অতীব প্রিয় খাবারের দোকানে চলে এলাম। কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। যাই হোক, গরমে একটু মিষ্টি কমই খাচ্ছি। মিষ্টি নিয়ে আমি আবার টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ির গলিতে ঢুকে যথারীতি বাড়িতে আমি প্রবেশ করলাম। ব্যাস এতটুকুই ঘোরা। একটু মনে শান্তি এনে দিল এই মন্দিরটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা তোমরা ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।